বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান তারেক রহমান যখন তার সুরক্ষার জন্য বাংকারের কথা চিন্তা করল, তখন এই বাঙালি আমরা তাকে নিয়ে অনেক ট্রল শুরু করে দিছি। সুড়ং করা, বাংকার করা, আরে বাংকারে যাইতে গেলে সুড়ং লাগবে না? ঝুপ করে নেমে যাবে নাকি? নাকি ইয়ে করবে, কি বলে, প্লেনে করে নামবে? তো আসলে বাঙালিদের মাথায় এত বুদ্ধি কম এবং তারা এতটাই কি বলবো যে খামখেয়ালি, যে তারা যা একটা কিছু নিয়েই তাদেরকে সমালোচনা করার চেষ্টা করে। ভাই, তোমার এত মাথা ব্যথা কিসের? একটা রাষ্ট্রপ্রধান তার সুরক্ষার জন্য যেটা করবে সেটা তো আমাদের আনন্দের খবর। কারণ এরকম একটা নেতাকে আমি তো মনে করি তারেক রহমানের মতো একটা বিজ্ঞ নেতা বাংলাদেশে খুব কমই ক্ষমতা গ্রহণ করছে। বহুত বিজ্ঞ যিনি ব্যক্তি থাকতে পারে, হ্যাঁ, তো ডক্টর ইউনূসের মতো বিজ্ঞ কেউ তো মানে আমরা তেজপাতা বাড়াই হয়ে গেল। তো এরকম এখন তারেক রহমানকে সুরক্ষা করার জন্য মানে আমাদেরই তো আহ, ইয়ে দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার যে আপনি এরকম একটা সুরক্ষা করেন যাতে করে শত্রুপক্ষ আপনাকে ঘায়ল করতে না পারে। তো আমাদের শত্রু নাই, হ্যাঁ, আমরা খুব একটা ধোয়া তুলসী পাতা হয়ে গেছি নাকি? তো এরকম দেশের পরিবর্তন যে নেতা করতে চাচ্ছে, সংস্কার করতে চাচ্ছে এবং সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য এইসব যারা চামচা, যারা এই যে কি বলে ইয়ে করে বেড়ায়, আহ, ঘুষ খাইতে পারতেছে না বা এগুলো, তারা যে তারা তো সবাই শত্রুই হবে স্বাভাবিকভাবে। আর ইন্ডিয়া আমাদের প্রতিবেশী তো আছেই, যারা তো এটা সহ্য করবে না, কি বলে না? তো সেখানে তার সুরক্ষার জন্য সে যদি কিছু করে সেটা তো প্রশংসার কাজ হওয়া উচিত। আমরা সেটা না করে তার সমালোচনা করছি। আমরা খুব দুর্ভাগা জাতি আসলে, অশিক্ষিত জাতি আসলে। আমরা দুনিয়ার কিছু দেখি না, দুনিয়ার দিকে তাকাই না, খবর নেই না। তো একজন লেখাপড়া কম জানতে পারে, লেখাপড়াটাই তার মানদণ্ড না। মানদণ্ডটা হলো তার আহ, বিজ্ঞতা, তার জ্ঞান। জ্ঞানটা তো একজন অশিক্ষিত লোক জ্ঞানী হবে, কেন হবে না? কেন, জ্ঞান মানে কি? এই পৃথিবীর যাবত খবর যেগুলাতে তার ইয়ে হবে, দেশের উন্নতি হবে, সে খবরগুলা বা নিজের জীবনকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমার নিজের জীবনকে সঠিকভাবে চালানোর জন্য আমার জ্ঞান দরকার আছে না? তো সেইটাকে যদি অর্জন করে তাহলে তাকে জ্ঞানী বলবো না কেন? তো তারেক রহমানকে তো জ্ঞানী আমি বলি, এবং সে অনেক ধৈর্যশীল এবং দায়িত্বশীলও বটে। এত কিছু হচ্ছে সে কিন্তু বিচলিত হচ্ছে না মোটেও। তার কাছে কি চাপ নাই? হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্রের চাপ নাই বা নিজের দলের বড় বড় কি বলে শিয়াল পণ্ডিতদের চাপ নাই? সবই আছে। সব সবকিছু সে শুনে হজম করে সুষ্ঠুভাবে তার সে যে একটা কথা বলছিল সেটাকে নিয়ে আমরা কত ট্রল করি রে ভাই, হ্যাঁ, যে আই হ্যাভ এ ড্রিম। তো এই হ্যাভ এ ড্রিমটা কি সেটা তো আপনি আমি জানি না, জানার দরকারও নাই। কারণ তার এই বিখ্যাতমার নাম কি, ফলে পরিচয়। তো তার পরিচয় তো হবে তার কাজে, এবং আমরা তো দেখছি তার পজিটিভ কাজগুলা। তো সেই পজিটিভ কাজকে আমরা বাহাবা দেব না, আমরা খালি হ্যাঁ ওই অতীতের ঘটনাকে নিয়ে খালি রং করবো। আরে ভাই, রং করতে খুব মজা লাগে, কিন্তু না, এখন যে বাস্তবতাকে স্বীকার করে নিয়ে তাকে আমরা সাপোর্ট দিই, তার কাজে উৎসাহ দিই এবং সহযোগিতা করি। আমরা সহযোগিতা করি না, আমরা সব এই যে ক্যাটার ব্যাটার হয়ে আমরা তো মনে করছি নিজেরা খুব পণ্ডিত। তো এইগুলা তো পণ্ডিত দিয়ে লাভ হয় না, কারণ এইসব পণ্ডিতের ভ্যালু কিন্তু দেশের বাইরে একটুও নাই। হ্যাঁ, গিয়ে দেখেন, এই দেশে থেকে বাইরে গিয়ে একটু দেখেন যে আপনাদের ভ্যালু কোথায়, কেমন আছে। তো আমি মনে করি যে বর্তমানে এই তারেক রহমানের মতো বিজ্ঞ একজন প্রধানমন্ত্রীকে আমরা সবাই সাপোর্ট দিই এবং তার আহ, জীবন রক্ষার জন্য আমরা সচেষ্ট হই। তার যে দ্বারা তাকে তার জীবনের জন্য আর কি বলে সিকিউরিটি যারা ফোর্স আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সচেতন থাকবেন। কেন, শত্রু শুধু বাহিরে না, শত্রু ঘরেও আছে। সেই শত্রু যেন সুযোগ না পায় এবং বিট্রে না করে। বিশ্বাসঘাতকতা আমাদের রক্তে মিশে আছে ভাইয়া। তো সেই রকম বিশ্বাসঘাতক বাইর হওয়া খুব কঠিন না। তো সাবধান থাকাই ভালো। সালাম আলাইকুম।